আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান। প্রথমেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক প্রোপাগান্ডা রোধে বিএনপির নেতাকর্মীদের কাজ করার তাগিদ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি ছাত্রদল নেতাদের। দেশের মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে বললেন তারেক রহমান। বাংলাদেশকে ধবল ধোলাই করে শোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রে নতুন পেশা যুক্ত হলেন জায়েদ খান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক প্রোপাগান্ডা রোধে বিএনপির নেতাকর্মীদের কাজ করার তাগিদ মির্জা ফখরুলের। বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে। যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় মির্জা ফখরুল একথা বলেন। গতকাল মঙ্গলবার লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মির্জা ফখরুল বলেন, গত 5 আগস্টের পর ভারত থেকে প্রচার করা হলো যে বাংলাদেশ বিএনপি সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেনি বলে আমি মনে করি। মির্জা ফখরুল আরও বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্টে 4 জন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন। তার মানে আমরা এখানেও ব্যর্থ হয়েছি। আমরা সঠিক চিত্রটা তাদের কাছে পৌঁছতে পারিনি। এই জায়গায় আমাদের সজাগ ও সতর্ক হতে হবে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি ছাত্রদল নেতাদের। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এখনও গ্রেফতার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সব নেতাকর্মীকেও দ্রুত আইনের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে নাসির উদ্দিন এসব কথা বলেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একটি সংগঠন থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সব ছাত্র সংগঠনের প্রতিনিধি দেখা করতে পারবেন। একটা মাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রতিনিধি করতে পারে না। নাসির উদ্দিন আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অবশ্যই দেখা করতে পারেন, কিন্তু কোনো প্রেস নোটের মাধ্যমে তা হবে না। আমরা ক্রিয়াশীল ছাত্র সমাজের 28টি সংগঠনকে আমন্ত্রণ দিয়েছিলাম সভার জন্য, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দেয়নি, কারণ তারা তাদের নিজেদের রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করে না। প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র প্রতিনিধি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দেখা করেছেন তা শিষ্টাচার বহির্ভূত। দেশের মানুষ এখনও বিএনপির দিকেই তাকিয়ে আছেন বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। মানুষের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিতে চেয়েছিল। দেশ রক্ষায় মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে। মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণে আমাদেরকে প্রস্তুত হতে হবে। বিকেলে কুমিল্লা বিভাগীয় বিএনপি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 15 বছর পলাতক স্বৈরাচার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, দেশকে দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছে, অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা দুর্নীতির উপর টিকে থাকতে চেয়েছিল এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই দুর্নীতি থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে তা প্রাইমারি স্কুল থেকেই শিক্ষার্থীদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে। তারেক রহমান আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়ে ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন। আমার ভাইও ষড়যন্ত্রকারীদের অত্যাচারে শহীদ হয়েছেন। বাংলাদেশকে ধবল ধোলাই করে শোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। 2 বছর আগে সেই সিরিজে চোখের সামনে সবকিছু ঘটতে দেখেছেন সেই হোপ। প্রেসিডেন্টে অনুষ্ঠিত 3 ম্যাচের সেই ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করেছিল বাংলাদেশ। সুযোগ পেলে এমন জ্বালা কে না মেটাতে চায়। হোপও ঠিক তাই চান।
3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশকে ধবল ধোলাই করতে চান হোপ। সেন্ট কিটসে প্রথম ম্যাচে 5 উইকেটে জয়, গতকাল রাতে দ্বিতীয় ম্যাচে 7 উইকেটে জয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জেতার পর হাতে আছে আর এক ম্যাচ। বাংলাদেশের জন্য সেটি যেমন ধবল ধোলাই এড়ানোর, ওয়েস্ট ইন্ডিজের জন্য ঠিক উল্টোটা। সর্বশেষ 2 ওয়ানডে সিরিজেই বাংলাদেশের কাছে ধবল ধোলাই হতে হয়েছিল ক্যারিবিয়ানদের। তো সেই স্বাদটা এবার তারা বাংলাদেশকে ফিরিয়ে দিতে চায়। ওয়ার্নার পার্কে কাল সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণীতে সেই ইচ্ছা জানিয়েছেন হোপ। খুব ভালো লাগছে। পাওয়ার প্লেতে খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, যেটি তারা পেয়েছে। জেইডেনকে ভালো করতে দেখে দারুণ লেগেছে। আমরা সব সময় নিজেদের খেলা বিশ্লেষণ করি এবং বোলাররা যেভাবে ফিরেছে সেটাও দারুণ ব্যাপার। তবে উন্নতির জায়গা তো আছেই। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি 3-0 করতে পারব। যুক্তরাষ্ট্রে নতুন পেশা যুক্ত হলেন জায়েদ খান। জুলাই আগস্টে আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশের সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরেও সেটি আর হয়ে ওঠেনি এই নায়কের। দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ এবার সেখানেই যুক্ত হলেন নতুন পেশায়। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই চিত্রনায়ককে। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টক শো উপস্থাপন করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন। নিউ ইয়র্ক থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। জায়েদ খান বলেন যে কোনো প্রথম সব সময় স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কিভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে। তিনি আরও বলেন, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে, বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় আমি কৃতজ্ঞ। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।